বাদ সৌম্য, চন্ডিকা হাথুরু সিংয়ের ডাকে সব অভিমান ভুলে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে তামিম ইকবাল। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। শুরু হয়েছে বিশ্বকাপের জমজমাট আসর। ইতিমধ্যে বাংলাদেশও খেলে ফেলেছে তাদের প্রথম ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে 2 উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ দিয়েই বিশ্বকাপের শুভ সূচনা শুরু করল বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার এবং প্রস্তুতি ম্যাচে ব্যর্থতার পর বিশ্বমঞ্চের মূল আসরে নিজেদেরকে শক্তিশালীভাবে ঘুরে দাঁড় করল টিম বাংলাদেশ। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে উইকেট হারিয়ে যখন দলের বাজে অবস্থা, তখন তাওহিদ হৃদয়কে সাথে নিয়ে দলের হাল ধরেন দলের আরেক অভিজ্ঞ ওপেনার লিটন দাস। বিশ্বকাপের আগে যে ব্যাটা রানের সংখ্যায় ভুগছেন, সেই কিনা বিশ্বমঞ্চের প্রথম ম্যাচেই দেখালেন চমক। এই ম্যাচে লিটন খেলেন 36 রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস। তবে এই ম্যাচে দলের বোলাররা ভালো কিছু করলে শুরু থেকে দলকে ভোগাচ্ছে দলের টপ অর্ডাররা। এই ম্যাচে এসেও তার প্রমাণ আবারও পাওয়া গেল। শুরুতেই 3 উইকেট হারিয়ে দলকে চাপে ফেলে দেয় সৌম্য শান্তরা। বিশ্বকাপের মতো বড় আসরে আবারও ব্যাট হাতে ডাক মেরেছেন সৌম্য সরকার। অধিনায়ক হিসেবে ইনিংস বড় করতে পারেনি নাজমুল শান্ত। তাই তো সাউথ আফ্রিকার বিপক্ষে একাদশে আসতে পারে পরিবর্তন। বাদ সৌম্য সরকার, দলে ফিরতে পারে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল, এমনটাই আশ্বাস দিয়েছেন বাংলাদেশি প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিং। তো দর্শক, দলে তামিম ইকবালকে ফেরানো হলে আপনাদের কেমন লাগবে তা জানিয়ে দিন। এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।